আসসালামু আলাইকুম। অপসরাস হাই এন্ড ফুড রেসিপিতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। বর্তমানে কয়েকটা ভাইরাল কেকের মধ্যে পান্দান কেকটা অন্যতম। যারা স্ট্রবেরি কেক, চকলেট কেক, ভ্যানিলা কেক খেয়ে খেয়ে বোরিং হয়ে গেছেন, তাদের জন্য একটি বেস্ট অপশন হতে পারে পান্দান কেক। কারণ পান্দান কেকের টেস্টটাই অন্যরকম, এটা খেতে খুবই মজাদার। যারা এই কেকটা খেয়েছেন তারা তো জানেনই এই কেকটা কতটা টেস্টি হয়ে থাকতে পারে। আজকে আমি আপনাদের জন্য পান্দান কেকের A to Z একটি খুব ইজি রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনারা পুরোপুরি ফলো করলে একদম পারফেক্ট একটা কেক তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন কিভাবে আমি কেকটা তৈরি করছি দেখে নিন। প্রথমে আমি রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম নিয়ে নিয়েছি। আর ফ্রিজের ডিম আপনারা কেকের জন্য ব্যবহার করবেন না, আর ফ্রিজের ডিম থাকলে আপনারা 2 ঘন্টা আগে নামিয়ে নর্মাল করে নেবেন। এখন বিটারের মিডিয়াম স্পিডে রেখে আমি ডিমটা বিট করে নিচ্ছি। এক সাইড থেকে ঘুরিয়ে বিট করবেন, এলোমেলোভাবে বিট করা যাবে না। তো আমি প্রায় 30 সেকেন্ড বিট করার পরে এখানে 1/3 কাপ পরিমাণ চিনি মিশিয়ে নিচ্ছি। চিনিটা অল্প অল্প করে দিতে হবে, 3 থেকে 4 বারে আপনারা মিশিয়ে নেবেন। তো আমি একটু একটু চিনি দিচ্ছি আর ডিমটা বিট করে নিচ্ছি। একসাথে কিন্তু দেওয়া যাবে না, এতে পানি ছেড়ে দিবে। এখন আমাদের ফোমটা যখন প্রায় হয়ে যাবে, এরকম সাদাটে ভাব চলে আসবে, তখন আমি 1 চা চামচ পরিমাণ পান্দান ইমালশন দিয়ে দিচ্ছি, আবার বিট করে নিচ্ছি। বিট করা শেষে আপনারা দেখবেন যে আপনাদের ব্যাটারটা উপর থেকে নিচে ছাড়লে একদম খুব দ্রুত মিলিয়ে যাচ্ছে কিনা। যদি দ্রুত মিলে না যায় তাহলে বুঝবেন যে আপনাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন উপর থেকে আমি একটু ছেড়ে দেখাচ্ছি, দেখুন একদম খুব দ্রুত কিন্তু ডিমের ফোমটা মিলিয়ে যাচ্ছে না। তাহলে আমাদের ডিমের ফোমটা একদমই রেডি। এখন শুকনো উপকরণগুলো দেওয়া যাবে। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2/3 কাপ পরিমাণ ময়দা। এখন একটু একটু করে চেলে চেলে মিশাবো, এটা কয়েক ধাপেই করতে হবে, না হলে একসাথে করলে ঠিকমতো ফোমটা হবে না। আর এখানে আমি সাথে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিয়েছি আর একসাথে আমি চেলে দিচ্ছি। দেখুন আমাদের ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে, আর অল্প একটু আমাদের শুকনো উপকরণ বাকি আছে। এটা মিশালেই আমাদের ব্যাটারটা তৈরি হয়ে যাবে। আর আপনারা লক্ষ্য করলে অবশ্যই দেখতে পারবেন যে আমি হ্যান্ড হুইস্কটা কতটা আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। খুবই আলতোভাবে করতে হবে, না হলে ফোমটা একদম বসে যাবে, আর যদি ফোম বসে যায় তাহলে কেকটা নষ্ট হয়ে যাবে। এখন আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি। আজকে আমি এই কেকটা তৈরি করার জন্য নিয়েছি 7 ইঞ্চির একটি মোল্ড। এই মোল্ডটা আমি যেহেতু হাইট কেক তৈরি করব, এজন্য আমি মোল্ডটা ছোট নিব। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে ফোমটা আবার উপর থেকে নিচে করে নিচ্ছি, যাতে কোনো কিছু না মেশানো থাকলে সেটাও মিশে যায়, আর ব্যাটারটা খুবই সুন্দর আর স্মুথ হয়, যাতে আমাদের কেকটা খুবই ফ্লাফি, সফট আর খুবই ময়েস্ট থাকে। এখন আমাদের ফোমটা একদমই রেডি। এখন আমি মোল্ড নিয়ে নিচ্ছি, এতে আমি একটু তেল দিয়ে নিলাম যাতে আমাদের কেকটা খুবই সহজে উঠানো যায়। সাথে আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি আর উপরে দিয়ে দিচ্ছি বাটার পেপার। এভাবে দিলে আপনাদের কেকটা খুবই দ্রুত ছুটে যাবে, কোনো ঝামেলাই হবে না। আমি সবসময় এভাবেই তৈরি করার চেষ্টা করি। এখন উপর থেকে ডিমের ফোমটা ছেড়ে দিচ্ছি, এতে বাবলসগুলো থাকলেও নষ্ট হয়ে যাবে আর কেকটা খুবই স্পঞ্জি হবে। এখন আমি স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর করে আমাদের ডিমের ফোমটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের ফোমটা কতটা ভালো হয়েছে, আর ফোম ভালো হলে আপনাদের কেক অবশ্যই ভালো হবে আর খেতে খুবই মজা লাগবে। এখন একটু ট্যাপ ট্যাপ করে নিব যাতে কোনো ফোম না থাকে। আজকের কেকটা আমি চুলায় তৈরি করছি, তাই আমি একটা প্যান 10 মিনিট চুলায় রেখে প্রিহিট করে নিয়েছিলাম, আর 20 মিনিটে আমাদের কেকটা বেক করা হয়ে গেছে। একটা কাঠি ঢুকিয়ে দেখছি যে কেকটা হয়েছে কিনা। কাঠিটা একদম ফ্রেশ, মানে কেকটা হয়ে গেছে। এখন আমি কেকটা 3টা স্লাইস করে নিয়েছি। 3টা স্লাইসের মধ্যে এখন স্লাইসের মধ্যে আমি পান্দান চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এই চকলেট গানাশটার যদি আপনাদের ভিডিও প্রয়োজন হয় আমাকে জানাতে পারেন, আমি আপনাদেরকে শেয়ার করব। এখন উপরে আমি পান্দান ক্রিম দিয়ে দিচ্ছি। দেখুন ক্রিমটার কালার কতটা সুন্দর। এই কেকটা অনেক মজা খেতে, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন আমি মিডলে একটা লেয়ার আমার ছুটে গিয়েছিল, সেটা মিডলে দিয়ে দিব। অবশ্যই ভাঙা যে অংশটা থাকবে কেকের, সেটা কিন্তু সবসময় মিডলে দিবেন, এতে আপনাদের কেক দেখতে খুবই সুন্দর হবে। আবারও আমি পান্দান চকলেট গানাশ দিয়ে আবার পান্দান ক্রিম দিয়ে একটু কোট করে নিচ্ছি।
দেখুন খুব দ্রুতই হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের ক্রিমটা একদম পারফেক্ট ছিল। আর এই ক্রিমের ভিডিওটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যেহেতু ভিডিওটা খুবই বড় হয়ে যাবে তাই আমি একসাথে এটা আপলোড করিনি। আপনাদের যদি প্রয়োজন হয় আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন, এই কেকের ক্রিমটা আপনারা গত ভিডিওতেই পেয়ে যাবেন। এখন আমি ক্রিম দিয়ে কেকটা একটু ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিব, এরপরে ফিনিশিং দিয়ে নিব। ক্রাম কোট অবশ্যই করবেন, তাহলে আপনাদের কেক ফিনিশিং দিতে খুবই সুবিধা হবে। ক্রাম কোট ছাড়া যারা বিগিনার্স আছেন তারা কিন্তু খুব সহজে কেকের ফিনিশিং দিতে পারবেন না, আর কেকটা বানাতে আপনারা বিরক্ত হয়ে যাবেন। তাই সবসময় চেষ্টা করবেন একটু ক্রাম কোট দিয়ে ফ্রিজে অন্তত 1 ঘন্টা রেখে পরে ফিনিশিং দিবেন। তাহলে দেখবেন আপনাদের ফিনিশিংটাও খুব দ্রুত চলে এসেছে, আর আপনাদের কেকটাও দেখতে খুবই সুন্দর হয়েছে। এখন আমি ফিনিশিং দিয়ে কেকটা নিয়ে এসেছি, এখন ডেকোরেশন করব। আজকের ডেকোরেশনে আমি কোনো নজল বা কোনো কিছুই ব্যবহার করব না। তো আজকের ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে নজল ছাড়া কিভাবে কেকের ডেকোরেশন করা যায়। আমি একটা পাইপিং ব্যাগে কিছুটা সাদা ক্রিম নিয়ে নিয়েছি। এই ক্রিমটা দিয়ে আমি লাভ শেপের কিছুটা ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে দিচ্ছি। আর এই ডেকোরেশনটা করা কিন্তু খুবই সহজ। আপনারা যারা একদম বিগিনার, যারা কখনোই কেক তৈরি করেন নাই, ডেকোরেশন করেন নাই, তারাও এটা করতে পারবেন। আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। সিম্পলের মধ্যে কিন্তু কেকটা বেশ গর্জিয়াস লাগে। তো এখন আমি সব দিকে এরকম ছোট ছোট করে লাভ শেপের দিয়ে নিচ্ছি। তো আমাদের যখন উপরে লাভ শেপটা দেওয়া হয়ে যাবে, নিচে ছোট ছোট ডট দিয়ে নিচ্ছি সাদা ক্রিমটা দিয়েই। এখন আমি একটু রেড কালারের ক্রিম নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি আবারও একটু লাভ শেপের করে নিচ্ছি। এখন আমাদের লাভ শেপটা যখন দেওয়া হয়ে যাবে তখন আমরা একটু নিচের সাইডেও এরকম করে লাভ শেপটা দিয়ে নিব, যাতে আমাদের কেকটা ভরাট লাগে আর দেখতে খুবই সুন্দর লাগে। এখন ছোট ছোট কিছু ডট দিয়ে নিচ্ছি। ছোট ছোট ডটগুলো দেওয়ার পরে একটু নিচের দিকেও আমরা এভাবে ডেকোরেশন করে দিব, যাতে কেকটা অনেক বেশি সুন্দর লাগে। যে কোনো ডেকোরেশন আপনারা আপনাদের মন মতো করতে পারেন, মন মতো করলেই আপনাদের পছন্দ মতো কেকটা আপনারা পেয়ে যাবেন। তো আমার চ্যানেলে আপনারা কেমন ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলটার পাশেই থাকতে পারেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে জানাতে পারেন। কিছু সুগার বল দিয়ে নিচ্ছি আর একটা হ্যাপি বার্থডে টপার দিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটি এতটুকুই। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।